আলিয়া কওমি যে ভেদাভেদ, এই ভেদাভেদ আমরা রাখতে চাই না। যে যেখানে পড়বে পড়ুক, যে যেমন আমল করে করুক, যে যেটা চায় করুক, বাদ বাকি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, চান্দাবাজি ধান্দাবাজির বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে যাব। ক্ষমতায় আসলে আপনি দেশটা পুরো পরিচালনা করে আপনার একটা অঙ্গ বাঁচাইবার জন্য আপনি এখানে যে 15-20টা বছর ধরে আমাদের কওমি অঙ্গনের একটা অর্থনৈতিক বিশাল ক্ষতি হইতেছে, আপনি দেশ পরিচালনার জন্য আপনাদের কি প্রস্তুতি আছে? গত ফেসিস্টের আমলে কি পরিমাণ মানে সিন্ডিকেট করা হয়েছে, কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, এটা শুধু কওমি মাদ্রাসাই না, পুরো জাতির উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। কওমি মাদ্রাসা বেশি খেসারত দিছে। জামায়াতের হাতে যদি এই মুহূর্তে রাষ্ট্র দেওয়া হয়, তাদের কাউকে ভাড়া করতে হবে না, তাদের যে অ্যাবিলিটি আছে তারা সব সেক্টরে নিজেদের লোক দিয়ে মন মতো করে রাষ্ট্রকে সাজায় নিতে পারবে। এটা হলো বাস্তবতা। এই জায়গাটা কওমিদের বুঝতে হবে জামায়াতের মূল্যায়নে, আর জামায়াতেরও বুঝতে হবে কওমিদের মূল্যায়নে। এই দুই গ্রুপ যদি দুই গ্রুপকে মূল্যায়ন করে ভাই, তাইলেই আমাদের শান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো। কে বলছেন? জি আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম হচ্ছে লোকমান। লোকমান ভাই সৌদি আরব থেকে বলছেন। জি, যে কোনো বিষয়ে কথা বলবেন, আপনার কথা রেকর্ড হবে এবং আখলাক টিভি চাইলে পাবলিশও হতে পারে। যদি আমার সাথে পার্সোনালি কোনো বিষয়ে কথা বলেন সেইটা পাবলিশ হবে না। বাদবাকি যদি জাতি, দুনিয়া, দেশ, বাংলাদেশ বা মানে আদার্স ধর্ম, যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় আপনি যদি কথা বলেন তাহলে সেটা রেকর্ড হবে এবং পাবলিশও হতে পারে। জি বলেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর মেহেরবানি। আপনি সৌদি আরব থেকে? সৌদি আরবে কোন জায়গায়? আমি রিয়াদে থাকি। রিয়াদ থেকে, আলহামদুলিল্লাহ। আপনি সহ সকল প্রবাসী ভাইদেরকে আখলাক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি বলেন ভাই। আমি সৌদি আরবে একটু আপনার সাথে পরামর্শ বা আপনার বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখি, খুব ভালো লাগে। বিশেষ করে আপনার মানে নতুন করে আপনার নতুন জগতে আসছেন বা বিভিন্ন আলেম ওলামার সাথে বিভিন্ন আলোচনা সমালোচনা বা আগে থেকে আপনার অনুষ্ঠানগুলো আমি ফলো করি দেখি। তো এই প্রথম কথা আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা দেওয়া। আর অনেকদিন ধরে আপনার একটু ফোন দিমু, আপনার সময় সুযোগ হয়ে ওঠে না। আর আপনি কোন সময় ফ্রি থাকেন আসলে মানে জি 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 বলেন। আমরা বিদেশে বিভিন্ন ব্যস্ত থাকি, ধরেন করতে পারি না। যাই হোক, আপনার মানে অনুষ্ঠান খুব ভালো লাগে। বিভিন্ন মনে করেন আলোচনামূলক এরিয়াগুলো আপনার দেখি আর অনেকদিন ধরে আপনাকে ফলো করি। জি বলেন। যেটা বলতে চাইছিলাম, আপনি কওমি আলেম বা এখন তো মনে করেন জমাতে আপনার যোগ দিচ্ছেন বা জমাতের বিভিন্ন আলেম ওলামার সাথে আপনার কথাবার্তা হয়। জি জি। মানে অনেক দূরত্ব কমাইবার জন্য আপনি চেষ্টা করেন। তো আপনার আলোচনার মধ্যে একটা আলোচনা বলছিলেন আপনি, আলোচনাটা এমন ছিল যে বিভিন্ন সময় কওমি আলেমরা আসলে কোনো দ্বন্দ্বে যায় না। বিভিন্ন সময় মনে করেন সরকারের সাথে মনে করেন একটু সুসম্পর্ক রাখি, তারা চলার চেষ্টা করে। আসলে সুসম্পর্ক রাখি চেষ্টা করে, এটা ঠিক কথা বলছেন। বা বিভিন্ন সময় আপনার আলোচনাগুলা দেখি। আর এই যে আপনার আলিয়া কেন্দ্রিক, কওমি কেন্দ্রিক আমাদের ভাই যে দূরত্বটা, আসলে আমরা না বুঝি না জানি অনেকগুলো আপনার আলোচনা সমালোচনা করি। বিশেষ করে আপনার কথা থেকে বলি, আপনি এক পর্যায়ে বলছিলেন যে আমরা আসলে অনেক কিছু মুরব্বীদেরকে শুনি আমরা সমালোচনা করি, মানে ওইভাবে আমাদের মনে করেন জানাশোনা হয় না। এটা আসলে মনে করেন এই কথাটা বলছিলেন, এটা একদম মনে করেন খুব সত্য একটা কথা বলছিলেন। কারণ আপনারা যদি ধরেন একজনকে আরেকজনে বোঝার চেষ্টা করতেন, তাহলে আসলে আমাদের দেশে আলেম সমাজ মনে করেন এইভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসতো না। এই হলো এক। আর আরেকটা জিনিস দেখেন, ইসলামী দল এই বাংলাদেশে মনে করেন আপনার দেখেন কওমি আলারা যদি ধরেন এক আমদানার নিচে থাকতো, সবাই এক জায়গায় থাকতো, আমাদের কত একটা মনে করেন শক্তিশালী একটা অবস্থান থাকতো। আর এই আলিয়া কেন্দ্রিক যেগুলো মনে করেন, জি আপনি একটু প্রিপারেশন নেন, আমি ফাঁকে একটু আপনার সাথে কথা বলি। শোনেন, আপনি প্রথম যে প্রসঙ্গটা টানছেন সেখানে আপনি আমাকে ফলো করেন, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন, শোনেন। আপনারা যারা প্রবাসে থাকেন সবাই কিন্তু আসলে আমাদেরকে মানে যারাই নেটে কথা বলে সকলেই ফলো করে। হয়তো যাকে যার ভালো লাগে তাকে সে ফলো করে, বা একাধিক জনকে যাদেরকে ভালো লাগে তাদেরকে ফলো করে। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, একটা কথা আমার জেহেনে ধরছে, যেটা বললেন যে আমি কোথাও বলছি যে মুরব্বীদের থেকে শুনে আমরা বলছি মানে পড়াশোনা করার বাইরে,
এখানে একটু কারেকশন আছে। সেটা কি শোনেন, আমাদের মুরব্বী যারা আছেন, কওমি হোক আলিয়া হোক, আলিয়ার যারা আছেন ওনারাও তো আমাদের মুরব্বী। বাদ বাকি হয় কি, যে যেই ঘরানার মধ্যে থাকে সে সেই ঘরানাকে নিয়েই ফেকের করে, ওখানেই তার লেনদেন চলাফেরা ওঠা বসা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের কওমি মুরব্বীরা যে কথাগুলো বলছেন এটা বেশিরভাগই আমরা শুনে বলি বা অনেকেই শুনে বলেন, এটা ঠিক। কিন্তু কওমি মুরব্বীরা কিন্তু ফাউল কোনো কথা বলেন না বা উল্টাপাল্টা বলেন না। এখন হয়েছে কি, বলার ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, একটু কম হয়ে যেতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা গেছে যেইটা যেরকম ওইরকম না হয়ে একটু অন্যরকম হয়েছে, অথবা কথা ওইটাই ঠিক কিন্তু ওইটা ধরেন 50 বছর আগে একরকম ছিল, এখন 50 বছর পরে আইসা ওই কথাটার আর সিচুয়েশনটা ওইরকম নাই, ওইটা এখন আর অ্যাপ্লাই হয় না, এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে হয় কি, শুনে কথা বলা এইটা আসলে মানে এইটার মধ্যে কারেকশন আনা দরকার। শুনে কথা বলা এটাও ঠিক আছে, অর্থাৎ যেই লোকের কথা আপনি শুনে বলবেন সেই লোকটা যদি বিশ্বস্ত হয়, আলেম হয়, দায়িত্বশীল হয়, অবশ্যই তার কথা আপনি শুনে বলতে পারেন। তবে এই সমস্ত কথায়, অর্থাৎ এই যে পরের যে প্রসঙ্গটা আপনি টানলেন, বলতে গিয়ে শেষ করতে পারেন নাই, সেটা হলো যে কওমি আলিয়ার দূরত্ব কমানো। দেখেন, আমি জামায়াত ইসলামে যোগ দিছি এর অনেকগুলো কারণ, তার মধ্যে এইটাও একটা কারণ, যেহেতু আমি মিডিয়ায় অনেক সময়, আমার জীবনের উল্লেখযোগ্য সময় আমি মিডিয়াতে পার করছি। তো সেই হিসেবে মিডিয়া থেকে আমি দেখছি কি, মিডিয়াতে আপনি যদি কাউকে কারেকশন করেন, ভুল ধরেন, এটা খুব বেশি একটা হয় না, মানে ফায়দা হয় না, দূরত্ব আরো বাড়ে। তো এই জন্য হয় কি, এই মিডিয়াটাকেই কাজে লাগাই আমরা দূরত্ব কমাইতে পারি। মানে আমি কি বলতে চাই, আরেক ভাই কি বলতে চায়, অর্থাৎ কওমিরা কি বলতে চায়, আলিয়ারা কি বলতে চায়, সেটা নিয়ে মানে গোল টেবিল আলোচনা হইতে পারে, লাইভ হইতে পারে, মশওয়ারা হইতে পারে, মোজাকারা হইতে পারে, চা চক্র হইতে পারে। তো এইটা হইয়া হবে কি, দূরত্বটা কমবে। তো শুনে বলা ওইটা যেমন সবটা বাতিল না, আবার সবটা ঠিকও না, ওইটার দ্বারা লাভও আছে আবার লসও আছে, ওইটাও কারেকশন হওয়া দরকার। আর আলিয়া কওমির সম্পর্ক, এই সম্পর্কটাকে মজবুত করা দরকার। এবং আলিয়া কওমি না শুধু, কওমি কওমি, আলিয়া আলিয়া, আলিয়া কওমি, অল সেক্টর, অর্থাৎ সমস্ত সেক্টর থেকেই একে অপরের দূরত্ব কমাইয়া মজবুত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। অর্থাৎ আমরা আল কুফরু মিল্লাতুন ওয়াহদা, অর্থাৎ সকল কাফেররাই মুসলমানদের বিরুদ্ধে এক, অথচ আমরা মুসলমানরা সবাই এক হইতে পারি না। অথচ আল্লাহ পাক বলতেছেন যে রোহামা উবাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রোহামা উবাইনাহুম। এখন এই আশিদ্দাউ আলাল কুফফার রোহামা উবাইনাহুম, যে এটার মানে আরবি আর কি, কোরআনের আয়াতের অংশ বিশেষ, এটার তর্জমা দ্বারা এরকম যে আপনি কাফেরদের বিরুদ্ধে শক্ত হবেন কিন্তু নিজেরা নিজেরা আপোষে আপনি নরম দিলি হবেন। অথচ আমরা এখন কি হয়েছে, নিজেরা নিজেরা শক্ত দিলের হয়ে গেছি, আর কাফেরদের সাথে আমাদের কেমন যেমন মানে মানে খাতির হয়ে গেছে, একটা অবস্থা মুসলিম বিশ্বের হালাত এরকম। তো এখন আমি যেটা দিয়ে শেষ করব সেটা হলো যে দূরত্ব কমানো, এটা আমার একটা মাকসাদ। অতএব আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, আমি খুব খুশি, খুব হ্যাপি যে আপনি সৌদি আরবের মতো পবিত্র ভূমি থেকে আমার মতো গোলামের কাছে আপনি ফোন করছেন। এটা আমি ভাই, আমি খুব মানে ফিল করতেছি। আপনার জন্য দোয়া করি, আপনি সহ সকল প্রবাসীদের জন্য দোয়া করি। যে আপনি দ্বিতীয় পারপাস যেটা বলতেছেন, কওমি আলিয়ার দূরত্ব কমানো, আপনার আর কিছু ব্যাপারে বলার আছে কিনা? না ভাই, আমি আপনার ওই যে আপনি কথার লগে আমি ওইভাবে মানে হঠাৎ করে একটু নার্ভাস হয়ে গেছি, কথাটা ওইভাবে গসে বলতে হয় না। আপনি যখন কথা বলেন না, তখন ওই প্রসঙ্গ কথাগুলো আমি যেটার জন্য ফোন দিছি, ওই কথাগুলো আপনার মনে করেন যেটা বলছি, আপনার কাছে নিবেদন থাকবে, আপনার দুইটা মনে করেন মানে ইয়ে করিয়ে না, আলোচনা করেন। বিশেষ করে আপনার এই যে কইলেন না, আপনার বলছিলেন যে মানে কওমি আলার মনে করেন সরকারের মানে বিভিন্ন মানে সংঘাতে যায় না বা সুসম্পর্ক, এইখানে আপনার দেখেন কওমি আলেমদের মনে করেন একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। মনে করেন গত কওমির মানে আপনি নিজে কওমি আপনাদের মানে কথাগুলো বললে আপনি অনেকটাই মনে করেন আকবারে বুঝিয়ে দেখবেন। গত 15-20 বছর থেকে এরকমই হবে যে কওমির মনে করেন বিশাল একটা মনে করেন মাদ্রাসার আয়ের উৎস ছিল চামড়া কোরবানের। দেখেন ভাই, আপনি মানে একটু সূক্ষ্মভাবে মনে করেন চিন্তা করেন, পৃথিবীতে গত 15-20 বছর ধরে এমন কোন পণ্য, এমন কোন জিনিস আছে যে এটা নিম্নমুখী? প্রত্যেকটা জিনিস 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ উপরে, কিন্তু একমাত্র মনে করেন এই পণ্যটা মনে করেন নিম্নমুখী। এটা মনে করেন একটা কওমি অঙ্গনের মনে করেন একটা অঙ্গহানি করার জন্য এগুলো পরিকল্পিত ভাবে হয়েছে। দেখেন ভাই, এটা মিডিয়াতে আসছে, এটা প্ল্যান করে করা হয়েছে। জি বলেন। আমাদের দেশে মনে করেন চামড়া এই অল্প দাম, অথচ বর্ডারে মনে করেন কোরবানিদের সময় মনে করেন আমাদের লক্ষ লক্ষ চামড়া মনে করেন পাচার হয়ে যেতে আছে। মনে করেন পরিকল্পিত ভাবে কওমি অঙ্গনে মনে করেন অর্থনৈতিক ভাবে পুঙ্গ করার জন্য কওমি আলেমদের ভিতরে দেখেন আমরা কত রকম কত কিছু নিয়ে মনে করেন আলোচনা সমালোচনা, কিন্তু এই কওমি অঙ্গনে বাঁচাইবার জন্য এই মনে করেন খাতটাকে কিভাবে মনে করেন ঠিক রাখা যায়, কওমি আলেমদের ভিতরে মনে করেন একটা ঐক্য নেই। অন্তত যে ওনার তো এটা মনে করেন দিনের আলোর মতো দেখা যায়। আমাদের মনে করেন অর্থনৈতিক একটা বিশাল একটা সাপোর্ট দেয় চামড়াটা কেন মনে করেন 1 বছর না 2 বছর না, লম্বা সময় ধরে
জন্য আসলে মনে করেন এগুলো তো চিন্তা করতে হইব, ফিকির করতে হইব। আপনি মনে করেন এই জিনিসটা আমরা আপনারে বাঁচাইবার জন্য আপনার কাছে এই ফিকিরটা নেই, অথচ দেখেন আপনি মনে করেন এগুলো তো মানে কত বছর ধরে আপনি অনুষ্ঠান করতেন, কিন্তু একজনের পিছনে আলোচনা সমালোচনা কিভাবে চলছে, অথচ আমার ঘর বাঁচাইবার জন্য আমার এই জিনিসটারে মনে করেন বাঁচাইবার জন্য আমাদের ভিতরে কি অন্যরা বাঁচতেন, ওনারাও তো চেষ্টা করলে এই অঙ্গনটাতে মনে করে কেন আমাদের সমস্যা কোনায়, এটা নিম্নমুখী কেন, এটা তো আমাদেরই সম্পদ। এইটা করে আপনি করেন একটা গবেষণামূলক আমি আপনার কাছে নিবেদন করবো, এটা যে কাউমি অঙ্গনরে মনে করেন পঙ্গু করার জন্য পরিকল্পিত ভাবে একটা ইয়ে চলছিল, এটার উপরে একটা অনুষ্ঠান করবেন বিশেষ করে এই যে সামলা। দেখেন এই আপনার কাউমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় সম্পদ হলো কি আলুর ভর্তা ডাইল। গত 3-4 বছর ধরে ভাই এই আলু নিয়ে মনে করেন কি একটা লিডা খেলা চলছে। শোনেন আপনাকে একটু থামান লাগে। আপনি লোকমান ভাই, প্রথম কথা হলো আপনি চামড়ার ব্যাপারে যে কথা বলছেন, এই ব্যাপারে আমাদের বড়রা অনেকেই ফেকের করতেছেন, কিন্তু আসলে এটা হিউজ পরিমাণ একটা অ্যারেঞ্জের দরকার, অর্থাৎ এখানে অর্থের দরকার এবং বড় প্রজেক্ট, বড় জায়গার দরকার। যেমন আপনি ধরেন বাংলাদেশের চামড়া নিয়ে কাজ করে কারা, ট্যানারি হাজারিবাগে যেটা ছিল, এখন যে সাভারের দিকে যে মুভ করছে, তো এই ট্যানারি বিরাট একটা প্রজেক্ট, এটা তো ব্যক্তি বিশেষে চাইলেই হয় না, হবে না, এটা বড় বড় ব্যবসায়ীদের ইনভলভ হওয়া দরকার। 1 2 নাম্বার কথা হলো শোনেন, চামড়া মানে কওমি মাদ্রাসার ইনকাম সোর্সের বড় একটা সোর্স যে চামড়া, এটা অস্বীকার করার কোনো সুযোগ না। আমরা আমাদের ছোটবেলায় চামড়া কালেকশন করেছি, আর ছোটবেলায় কি খেদমতের লাইনেও তো বহু চামড়া কালেকশন করেছি, এখন এই কয়েক বছর ধরে অসুস্থতার কারণে পারি না বা ভারী কাজ করার কারণে হয় না, বাদ বাকি আমরা করছি, এটা একটা সোর্স। কিন্তু এটাই একমাত্র সোর্স না, মানে এটা দিয়ে আমরা টিকে থাকবো, এটাই আমাদের টিকার মাধ্যম এমন না। কওমি মাদ্রাসার হুজুররা মূলত আসলে আল্লাহর উপরে ভরসা করেই চলে, সবাই আল্লাহর উপরে ভরসা করে চলেন। বাকি এই বড় বড় প্রজেক্টগুলো, বড় বড় মাদ্রাসাগুলো, হাজার হাজার ছাত্র, এগুলো আসলে আল্লাহর মেহেরবানিতেই চলে। এই দ্বিতীয় কথা হলো আপনি পরের প্রসঙ্গে যে কথাটা আনছেন, আলু হ্যাঁ জি আমি এটা একটু বলি, এটা একটু যোগ করে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আলু ভর্তার ডাইল, আপনি একদম ঠিক কথাটাই বলছেন, কিন্তু সেইটার সময় এখন নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ শুধু আলু ভর্তা ডাইল না, আলু ভর্তার সাথে ভাজি থাকে, ডাইলের সাথে আলু ভর্তা ভাজি এবং তরকারি ভালোই থাকে, মানে আগের চাইতে উন্নত হয়েছে। বাদ বাকি আপনি যেটা বলছেন এটা আমি আরো একটু যোগ করি, এটা এই যে আলু, এটা শুধু নট অনলি কওমি মাদ্রাসা, শুধু কওমি মাদ্রাসার জন্য না, আলু পুরা দেশের জন্য। আপনি দেখেন গত বছর এবং এই বছর আমরা আলু কত বাংলাদেশে, আপনি এখন জানেন কি না ঠিক আমি জানি না, যেহেতু আপনি প্রবাসে আছেন, বাংলাদেশে এখন এরকম হয় যে 6 কেজি আলু আমরা 100 টাকায় কিনি, তার মানে 50 টাকা আমরা 3 কেজি আলু পাইতেছি, এই হলো হালাত। তাইলে গত ফেসিস্টের আমলে কি পরিমাণ মানে সিন্ডিকেট করা হয়েছে, কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, এটা শুধু কওমি মাদ্রাসাই না, পুরা জাতির উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। কওমি মাদ্রাসা বেশি খেসারত দিছে। জি বলেন। আপনি মনে করেন ওইটাই আমি বলছি, এগুলোকে আসলে মনে করেন একটা পরিকল্পিত ভাবে আপনার মনে করেন এদেরকে মানে পিছনে নেওয়ার বা এদেরকে মনে করেন অধপতন করার জন্য আপনি ওটা যেটা করছেন, ওটা মানে আমি আপনার সাথে একমত। আপনি যে বলছেন না, আমি বলছি ধরেন মানে আপনার একটা এটা একটা অঙ্গ, আপনার মনে করেন আলুর ভর্তা মনে করেন হয়তো দৈনন্দিন মনে করেন সপ্তাহে 7 দিনের ভিতরে দেখা যায় 7 দিনে এটার উপরে, ওইটাই বলছি, এটা আমরা নিজেরাও খাই, কিন্তু এটা মনে করেন কওমি মাদ্রাসার একটা মানে এই যে এতিম মনে করেন অসহায় বাচ্চাদেরকে বাঁচাবার জন্য ধরেন সস্তা জিনিস, এটার উপরেও তো মনে করেন এগুলো ওই যে বলছেন এগুলো পরিকল্পিত ভাবে থাকে। আর এটা আপনার মনে করেন আমি জিনিসটা আপনার একটু বুঝাইতে কষ্ট হয়েছে বাবু, আপনি এরিয়া করছিলেন সামলাটা বলছি, ধরেন আপনি মনে করেন যে বলছেন আমি সরকার গঠন করবো, আমি শুধু একটা খাতের জন্য মনে করেন প্রস্তুত ন, আমি মনে করেন 20-25-50টা মন্ত্রণালয় কিভাবে মনে করেন আপনার এই পরিচালনা করবো, আমি ওই দিক বিবেচনায় বলছি। না সেটা তো লাগবে, মনে করেন আমার এটা একটা অঙ্গ। আওয়ামী আপনি যদি মনে করেন 5টা যদি মনে প্রধান খাত ধরেন আয়ের উৎস, এর ভিতরে এটা হলো একটা। আপনি যেটা বলছেন এটা আমি আলিয়া লেখাপড়া করছি ভাই, আমিও আপনার মতো ওই যে অনেক কিছু শুনি অনেক সময় কাউমি এলাকা করে মনে করেন একটু মানে এরিয়া দেখতাম দূরত্ব, মানে আমরাও নিজেরাও এটা দেখতাম। আমার 2টা এই মেয়ে কোরআনে হাফেজ দুজন, এখন শুনেছি একটু শেষ করি করছে, আমি ওই মেয়েরা কাউমি মাদ্রাসাতে লেখাপড়া করে, ওই সুবাদে আমি মনে করেন একটু দূরত্ব কমছে, আমি ওই মনে করেন বাচ্চাদের লেখাপড়ার মানে কারণে কাউমি আলেমদের সাথে বা মাদ্রাসাতে আমার যাতায়াত হচ্ছে। এর আগে কিন্তু আমি নিজেও কখনো আমি আলিয়া লেখাপড়া করছি, আমার আলিয়ার লগে সম্পর্ক। এই যে মনে করেন খেদমত গুলা যদি আমি তাদের ভিতরে আপনার মতো ধরেন একটু ভিতরে না ঢুকতাম, আসলে যে তারা যে কত খেদমত করতেছে এই জাতিকে ভালো রাখার জন্য, ওইটা আপনার ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যেমন আপনার আমি ওখানে যাওয়ার পরে মনে করেন জিজ্ঞাসা করতাম কারো বাপ নাই, কারো মা নাই, কারো বাপ চলে গেছে, মানে কি অসহায় মানুষদেরকে তারা ফাইলতেছে, এইগুলা মনে করেন যদি
কাউমি মাদ্রাসার সৌবত না পাইতো, এরা মনে করেন গাঞ্জা খাইতো, যেটা মনে করেন এখন সাদেক কাইয়ুমেরা মনে করেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছেদ করতেছে। কিন্তু এই জাতিতে এইগুলার মনে করেন দেখে না। এগুলো আপনি মনে করেন আমরা আলেম সমাজ মনে করেন একজনের আরেকজনের না বোঝার কারণে যে আমি কি খেদমত করতেছি, আমার লগে যদি সুসম্পর্ক থাকে, যেমন আমি ভাই আপনার মতো মানে আপনার ওই কথাটা আমার খুব অন্তরে লাগছে যে আমরা অনেক কিছু মনে করেন না জানি বা শুনি বা তাদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে আমরা মনে করেন এই যে দূরত্বটা, ওই জন্য বলছিলাম মনে করেন এগুলো আমরা দূরত্ব ইনশাল্লাহ আপনার কথাগুলাতে আমি তো ফলো করি ইনশাল্লাহ অনেক কিছু আপনার খেদমত আপনার মানে আয়ত্তে যতটুকু আছে আপনার মানে ক্ষমতা যতটুকু আপনি যেভাবে যতটুকু করতেছেন এটা মনে করেন প্রশংসার দাবি রাখে, আমরাও খুব খুশি। আর বিশেষ করে ভাই মানে আর দূরত্বটা কঠিন, আপনি আওয়ামী লীগে ভোট দেন, বিএনপির ভোট দেন, মানে কাউমি আনারা জমাতে দিতে পারবে না, জমাত আনারা মনে করেন কাউমিতে মানে কাউমিপন্থী কোনো মার্কাতে দেওয়া যাইতো না, আওয়ামী লীগকে দেওয়া, এই যে একটা কঠোর অবস্থান আসলে না বুঝার কারণে ভাই মানে দূরত্বটা মানে খুব কঠিন। সব আপনার জন্য দোয়া করি, মনে করেন আপনি খেদমত যেভাবে চালাই যাইতেছেন ইনশাল্লাহ চালান। বিশেষ করে এই জায়গাটাতে যদি আপনি মনে করেন অন্তত 50 জন 100 জনের ভিতরে যদি আপনি একটা সুসম্পর্ক আনতে পারেন, 100 জনে আবার 500 জনে 11 জন, কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব ভালো। লোকমান ভাই খুব ভালো। আর আপনি অনেক কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক ব্যস্ত, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ লাইভ হওয়ার কথা ছিল। মুফতি নুরুজ্জামান নোমানী ভাই থাকতেন, মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই থাকতেন, মুফতি ফখরুদ্দিন ভাই থাকতেন, মানে 3 জন যোগ্য এবং বড় আলোচিত ব্যক্তিরা থাকতেন, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভটা হয় না। আমি শারীরিকভাবেও অনেকটা অসুস্থ, তো এরপরও আপনাকে সময় দিচ্ছি। আমি একটু সামারিটা না বললে হয় না। আপনি শেষের যে কয়েকটা ব্যাপার যোগ করছেন, আপনার মেয়ে কওমি মাদ্রাসায় পড়াইতেছেন, সেই সুবাদে মাদ্রাসায় আসা যাওয়ার দেখা, সেখান থেকে আপনি যে বিষয়টা নোট করছেন, ফাইন্ড আউট করছেন যে কওমি মাদ্রাসা গরিব ছাত্রীদেরকে গরিব ছেলে মেয়েদের যে জিম্মাদারিটা নিয়েছে, এইটা বাংলাদেশে বিরল, বাংলাদেশে এর কোনো তুলনা হয় না, বিরল না মানে তুলনাই হয় না। এটা অনলি ওয়ান সেক্টর যেখানে কওমি মাদ্রাসা মানে গরিব ছেলে মেয়েদেরকে সার্ভিস দিচ্ছেন, এবং সেটা অবশ্যই কওমের পয়সায়, কিন্তু অবশ্যই এনাদের ব্যবস্থাপনায়। অতএব কওমি মাদ্রাসার জন্য প্রশংসার দাবি রাখে হলো একটা। দ্বিতীয় কথা হলো কওমি আলিয়ার যে দূরত্ব কমানোর ব্যাপারে আপনি আমাদের যেটা বললেন, আখলাক টিভি থেকে আমি আমার সর্বোচ্চটা ঢেলে দিয়ে আমি এই চেষ্টা করব। আমি এই আশা রাখি আল্লাহ পাক আমাকে যদি হায়াতে জিন্দেগিতে রাখেন আর যদি সুস্থ রাখেন, কিছু কাজ করতে পারি, আমি আলিয়া কওমির কোনো ভেদাভেদ রাখতে চাই না, ভেদাভেদ ভাঙবই ইনশাআল্লাহ। কেন কিভাবে আমি বলি, আমার বক্তব্য হলো কওমিতে যা পড়াশোনা হয় ওকে ফাইন, আলিয়াতে যা পড়াশোনা হয় সিলেবাস মোতাবেক ওকে ফাইন, সবাই সবার মতো আছে। একটা ছাত্র যদি খারাপ পড়াশোনা করে এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোনো প্রতিষ্ঠান কেউকে খারাপ বানায় না। এখন কওমিতে যা আছে আলিয়াতে যা আছে এটা যদি আমরা যুক্ত হইতে না পারি, তাহলে তো আমরা মানুষের দাবার কুটি হইতেছি, আমরা মানুষের খেলার পুতুল হইতেছি। আপনাকে একটা অল্পর মধ্যে একটা সুন্দর উদাহরণ দেই। দেখেন, বাংলাদেশের সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ এখন হয়ে যায়, বাংলাদেশের মানুষ ঘরে ঘরে সবাই মুখিয়ে আছে ইসলামের পক্ষে একটা ভোট দিবে। এমনকি আওয়ামী লীগ বিএনপির ঘরের মধ্য থেকে আইসা ভোট দিবে। আমার সাথে পার্সোনালি অনেকের কথা হয়েছে, আপনি জানেন আমি জুমা মসজিদে খেদমত করি, তাছাড়া মিডিয়াতে খেদমত করি, তাছাড়া ওয়াজ মাহফিল করি, সব মিলে সমাজের সাথে আমার একটা কানেক্টিভিটি আছে। আর মিডিয়া পারপাস হওয়ার কারণে যেখানেই যাই মানুষ একটু বেশি চেনে, সবাই জড়ায় ধরে কথাবার্তা বলে, বেশি কথা আমাদেরকে বলতে হয় সব জায়গায়, মিডিয়ার বাইরেও। তো সেই হিসেবে আমি আপনাকে ওয়াদা করি এবং আল্লাহকে সামনে রেখে বলছি, আপনার দোয়া চাই, আপনার মাধ্যমে সকল প্রবাসীদের দোয়া চাই যে আলিয়া কওমি যে ভেদাভেদ, এই ভেদাভেদ আমরা রাখতে চাই না। যে যেখানে পড়বে পড়ুক, যে যেমন আমল করে করুক, যে যেটা চায় করুক, বাদ বাকি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, চান্দাবাজি ধান্দাবাজির বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে যাব। মানে যার যা আছে তা নিয়ে আমরা ঝাঁপাইয়া পড়বো, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। এই মিশন নিয়ে আমি নামছি। ইনশাআল্লাহ আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সকলকে কাছে আনবো, সকলকে কাছে আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদের নববীর মধ্যে একজন ইহুদি প্রস্রাব করতেছে, তাকে প্রস্রাব করতে বাধা পর্যন্ত দেয় নাই, প্রস্রাব করতে দিছে যে ঠিক আছে করুক, সে প্রস্রাবটা করুক, তারপর তাকে বুঝায় বলো। তাহলে একজন মানুষ যদি অনিয়ম করে আমরা তাকে বুঝায় বলবো, লাইনে আনবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন, জামায়াত ইসলামী আগায় যাইতেছে। আর আপনি যেটা বললেন, আমি জামায়াতে যোগ দিছি, যোগ দেওয়ার পরে ওনাদের ব্যাপারেও জানতেছি, যেহেতু যোগ না দিলে তো ওইভাবে ভিতরে আমি যাইতে পারতাম না। এখন আমি ভিতরগতভাবে আলেম ওলামাদের সাথে, জামায়াতের আলেম ওলামাদের সাথে বসি, কথাবার্তা বলি, বিভিন্ন অনুষ্ঠানে যাই। এই যে আমার মানে ভিতরের পদচারণা, এইটা আমি মনে করি ইনশাআল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করবেন। আর কওমের ভিতরের খবর তো আমার সবই জানা, তো সব মিলাই হয়েছে কি, মানে ভিতরের খবর জানা মানে কাউকে বিরক্ত বিব্রত করা, মানে গোয়েন্দাগিরি করা, জাসুসি করা, ওইটা না। এইটা
দুইটা, যে আমাদের তো অনেক অ্যাসেট আছে আলহামদুলিল্লাহ, কওমি বিরাট এক জনশক্তি, জামায়াত ইসলামী বিরাট এক জনশক্তি, এই দুইটা জনশক্তি যদি এক হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশে অশান্তি আসার কোনো ওয়ে নাই, কোনো রাস্তাই নাই, কেউ সুযোগই পাবে না, কোনো সুযোগ নাই। এটা ভাই আমার মানে দিলের তামান্না, আমি এটা ফিল করি। তো আমি আপনাকে বলছি ভাই, আমি আপনার মানে যদি এই কল রেকর্ড যায় তাহলে মানুষও জানবে, বাদ বাকি মানুষ না জানলে, যদি না যায় তাহলে হয়তো আপনিই জানলেন। সেটা হলো এই যে আমরা আখলাক টিভি থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের দোয়া চাই, সার্বিক সাপোর্ট চাই। জানেন আখলাক টিভি খুব সমস্যার মধ্যে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মিলাই আপনাদের দোয়া চাই। জি ভাই, আপনার কোনো কথা থাকলে একটু সংক্ষেপে শেষ করবেন। জি সংক্ষেপে শেষ করে দিই ভাই। আপনি ওই যে তিনজনকে আমন্ত্রণ জানাইছিলেন, তো এর ভিতরে যারা তিনজন জমাতপন্থী, কওমিপন্থী কেউ সাথে রাখলেন না কেন? এটা হইলো একটা না 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 লোকন ভাই আপনাকে বলি, এখানে বিষয়টা হয়েছে কি, আখলাক টিভির গত ইজতেমার সময় সাদপন্থী এবং ওলামাপন্থী অর্থাৎ দুইটা গ্রুপ নিয়ে কাজ করতে গিয়ে মোটামুটি মানে ভালো ক্ষতির শিকার হয়েছে। ইজতেমার সমাজে ড্রোন বিস্ফোরণ হয়েছে, তখন আখলাক টিভির বিভিন্ন ডিভাইস সমস্যা হয়েছে। এরপরে সাদপন্থীরা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে, তারা কিন্তু প্রথমে আমাদের পক্ষে ছিল এবং তাদেরকে শুধুমাত্র আখলাক টিভি ফ্লোর দিচ্ছে কথা বলার জন্য, এছাড়া কোনো মিডিয়া তাদেরকে ফ্লোর দেয় নাই। তো যাই হোক, এরপর তারা আমাদের চ্যানেল নষ্ট করে দিচ্ছে অন্যায়ভাবে। এরপরে এই গত 2 মাস আগে আমাদের একমাত্র আখলাক টিভির ফেসবুক পেজটাকে হ্যাক করা হয়েছে দেশের বাইরে থেকে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আখলাক টিভির টোটাল লাইভ সেকশন বন্ধ ছিল। আজকে নতুন করে চালু হয়েছে, এটাই ভাইদের সাথে আলাপ আলোচনা চলছে। কওমি দেখেন, আমি কওমি জগৎ থেকে সাইরে আসছি, সবারই মনে একটা ব্যথা কষ্ট, এই জন্য কওমি আলেমদের সাথে আবার একটু সম্পর্ক জোড়াইতে একটু সময় লাগবে এবং আখলাক টিভিতেও তারা আসতে একটু সময় লাগবে, কিন্তু সবাই আসবে। আপনার যে কথা সেটার কৈফিয়ত আমি দিচ্ছি, আমি যেটা জবানে বললাম সেটাই আমলে করব ইনশাল্লাহ। কওমি আলিয়া সবাইরে নিয়ে আমরা কাজ করব। এখন কেউ না আসলে সেটা তার পার্সোনাল ব্যাপার, বাকি আমরা সবাইরে ডাকবো এবং ঘোষণা দিয়ে ডাকবো, সেটা পোস্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন। সকলকে আমরা ডাকবো, সেখানে কওমি আলিয়া ভেদাভেদও থাকবে না। একটা ইস্যু দিয়া, একটা বিষয় দিয়ে, একটা শিরোনাম দিয়া, এই শিরোনামে অনুষ্ঠান হবে, কে বা কারা আলোচনা করতে চান আপনারা নক দিবেন, তখন আমরা যোগ্য ব্যক্তি যারা তাদেরকে আমরা যুক্ত করে নেব, সেখানে আপনি সব দেখবেন ইনশাল্লাহ। জি ভাই বলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আপনার ওই যে রহমানী নামে কি আমি মানে প্রায় আপনার ওই ফেসবুক হলে উপস্থিত থাকতো, ওনারা রাখতেন, উনি তো মধ্যম পন্থা। আমাদের আখলাক টিভি থেকে উনি অনেকবার অনুষ্ঠান করছেন, আবু মোহাম্মদ রহমানী, আপনি যার কথা বলছেন, উনি ঢাকায় থাকেন। আবু মোহাম্মদ রহমানী ভালো আলেম, মিডিয়াতে কন্টিনিউ আলোচনা করেন, আমাদের পছন্দের মানুষ, আমার সাথে ব্যক্তিগতভাবে গুড সম্পর্ক। আমরা বললেই উনি এমনিতেও সব জায়গায় যান এবং উনি ডাকলেই সাড়া দেন, ওনাকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা আনবো ইনশাল্লাহ। জি আমি আমারই জানতেছি আপনার মনে করেন অনুষ্ঠান আমি কিভাবে মানে ফলো করি। আপনি ওই ইলিয়াসের অনুষ্ঠানে রফিকুল ইসলাম মাদানির মানে করেন আলোচনা উপস্থাপনা ঠিক হয় না, এর উপরে আপনি আবার একটা অনুষ্ঠান করছিলেন, খেয়াল আসতেনি আপনার রফিকুল ইসলাম আপনি মানে উনি অপ্রস্তুত ছিল, কথাগুলো গোছাই বলতে পারে না, এটার উপরে একটা আপনার ইয়ে দিচ্ছিলেন। এরপরে আমি একদম ওই হাফিজুর রহমান সাহেব আজারি সাহেবের আপনার ওই যে ডাক্তার বলছিলেন, আমি মানে এগুলো আপনার বলা হলে আমি আপনার ফলো করি, মানে কথাগুলো পিছনের থেকে বলি। আপনার বিশেষ করে আপনি এই কথা কওমি আলেমদেরকে প্রশ্ন করিয়েন যে আমার একটা মনের একটা আক্ষেপ হারি যে আমরা মনে করেন সামলা প্রজেক্টটা আমাদের একটা ফার্স্টটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ যদি হইয়া থাকে, আমরা এখানের জন্য এই কওমি আলেমরা কোনো প্রস্তুতি নাই, কোনো মনে করেন এটার বাঁচাইবার জন্য কোনো কিছু না। আমি কওমি ভালো একজন আলেমরা আপনি কষ্টটা আপনার অনুষ্ঠানের মধ্যে জাতিকে জানাইবেন, আপনি দেশ যে পরিচালনা করবেন জি ইনশাআল্লাহ করবেন। মনে করেন ক্ষমতায় আসলে আপনি দেশটা পুরো পরিচালনা করে আপনার একটা অঙ্গ বাঁচাইবার জন্য আপনি এখানে যে 15-20টা বছর ধরে আমাদের কওমি অঙ্গনের একটা অর্থনৈতিক বিশাল ক্ষতি হইতেছে, আপনি দেশ পরিচালনার জন্য আপনাদের কি প্রস্তুতি আছে? এটা আমার মনে করেন খুব মানে দায়িত্বশীল কওমি মানে আলেমদেরকে প্রশ্ন আপনার মাধ্যমে আমি মানে লোকমান ভাই আমার অবজেকশন আছে এখানে। আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন যে কওমিরা, মানে আপনার কথার সামারি আমি এইটা বুঝছি, মানে শেষ কথার, যে কওমিদেরকে যদি এই মুহূর্তে রাষ্ট্র দিয়ে দেওয়া হয় তাহলে ওনারা রাষ্ট্র চালাইতে পারবেন কিনা, এই অ্যাবিলিটি ওনাদের আছে কিনা বা কমতি আছে, এটা হলো আপনার কথা আমি বুঝছি। দেখেন কওমিরা ইলেম নিয়ে ব্যস্ত, ইলেম আমল নিয়ে ব্যস্ত, ওনারা যে ইলেম আমলে সবার আগে, এটা আপনি ভাই অস্বীকার করতে পারবেন না। এখন আমি কিন্তু বিভিন্ন আমি বলি লোকন ভাই আমি বিভিন্ন ভিডিও বার্তা এটা বলছি যে দেখেন কওমি আর জামায়াতের দুইটা শক্তিকে আমি একসাথে কেন চাই, এটা আমার দিলে তামান্না কেন আপনাকে বলি।
কওমিরা ইলেম আমলে আগানো, জামায়াত ইসলামী রাজনীতিতে আগানো। রাজনীতি ছাড়া আপনি ইসলাম কায়েম করতে পারবেন না বা দেশের ক্ষমতা নিতে পারবেন না, আপনার কোনো ভ্যালুই নাই রাজনীতির ময়দানে। আর ইলেম আমল ছাড়া আপনি ইসলামটাকে প্রতিষ্ঠিত করা বা ইসলামী লাইনে চলা বা মানুষকে চালানো এটাও খুব সহজ না, সম্ভব হবে না, ইম্পসিবল। তো সব মিলাইয়া আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগাইতে হবে। আপনি যদি ভাগ করেন যে কওমিরা পারবে কিনা, তাইলে কওমিরা, আমি বলবো যে হ্যাঁ এই মুহূর্তে পারবে না, কিন্তু চেষ্টা করলে পারবে। কেন পারবে আমি আপনাকে বলি, শোনেন। টাকায় বাঘের চোখ মেলে, এরকম একটা কথা আছে না? আছে। আচ্ছা, যদি এই মুহূর্তে আপনি কওমির হাতে আপনি ক্ষমতা দিয়ে দেন, হতে পারে কওমির ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার জাজ, ব্যারিস্টার, এই ধরনের মানুষগুলো অবশ্যই কম নাই বললেই চলে। কিন্তু টাকায় যদি বাঘের চোখ মেলে, তাহলে কওমিরা যদি এরকম সুপার পাওয়ার পায়, তখন কওমির ওইভাবে লোক নিয়োগ দিয়ে কাজ চালাইবে। কিন্তু এইটা হলো মানে ইয়ের উত্তর দেওয়া আর কি, মানে ঠেকে কাজ চালায় না, ওর উত্তর দেওয়া। আর এইটা হলো এক্সাক্ট উত্তর। সেটা কি, জামায়াতের হাতে যদি এই মুহূর্তে রাষ্ট্র দেওয়া হয়, তাদের কাউকে ভাড়া করতে হবে না। তাদের যে অ্যাবিলিটি আছে, তারা সব সেক্টরে নিজেদের লোক দিয়া মন মতো করে রাষ্ট্রকে সাজায় নিতে পারবে। এটা হলো বাস্তবতা। এই জায়গাটা কওমিদের বুঝতে হবে জামায়াতের মূল্যায়নে, আর জামায়াতেরও বুঝতে হবে কওমিদের মূল্যায়নে। এই দুই গ্রুপ যদি দুই গ্রুপকে মূল্যায়ন করে ভাই, তাইলে আমাদের শান্তি ভাই, এটা আমার বুঝ। ভাই একটা গেছে সামারি, তৃতীয় প্রশ্ন আপনার মনে করেন জমাতানাদেরকে আপনি মনে করেন যখন আসবেন এই আলেম ওলামা, শুধু আমার এইটা আপনার আপনার মধ্যে জাতিকে জানাবার জন্য, প্রথম সারিতে আলেম ওলামা এত কম কেন? মানে করে আমি বলছি মানে নেতৃত্বে আপনার নিচের সারিতে অভাব নেই। ধরেন আপনার মনে করেন এখন তাদের সুরা সদস্য হইতে শুরু করে নিচের দিকে, আলেম ওলামা এত কম কেন? আলেম ওলামা মানে উপরে নেই কেন? এই জিনিসটা আপনি মনে করেন ওদেরকে প্রশ্ন করবেন, আপনার মাধ্যমে জাতিকে মানে জানবো। যেমন মনে করেন আপনি এই ডক্টর শফিকুর রহমান, উনি মনে করেন জেনারেল শিক্ষিত, ওই আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জেনারেল শিক্ষিত। এইভাবে আপনি মনে করেন 50 জন দেখবেন, এর ভিতরে আপনার আলেম পাইবেন 5 জন, বাকি 45 জনে আপনার জেনারেল শিক্ষিত। আলেম ওলামা মনে করেন ইসলামী দল উপরের দিকে, আলেম ওলামার অভাব কেন? এটা আপনি প্রশ্ন করবেন। বাইরে ভাই লোকমান ভাই, ও লোকমান ভাই, আমি তো মনে করছিলাম যে আপনি জামাত সমর্থক হিসেবে আপনি জামাত সম্পর্কে ভালো জানেন, কিন্তু আমি তো মনে করতেছি আপনি জামাত সম্পর্কে হয়তো এই ব্যাপারটা আপনার মিস্টেক আছে। কারণ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ হইতে শুরু করে, জয়নাল আবদিন হাফিজাহুল্লাহ হইতে শুরু করে, আর সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন ইনশাআল্লাহ, তো উনি তো চলে গেছেন, বাদ বাকি লুৎফর রহমান সাহেব তো চলে গেছেন। তো এখন সমসাময়িক জামানায় যারা আছেন বড় বড় আলেম, কামাল উদ্দিন জাফরি সাহেবরা যারা আছেন, খলিলুর রহমান মাদানী সাহেব আছেন, তারপর আরো যারা আছেন, জয়নাল আবদিন সাহেব আছেন হইতে শুরু করে, জালালউদ্দিন সাহেব হইতে শুরু করে, বড় বড় অনেক আলেম আছেন, আপনি তাদেরকে দেখতেছেন না কেন? না না ভাই ভাই ভাই, দেখতেছি তো, আপনার তো আমি বলছি মনে করেন 50 জন প্রথম সারি, একটা শফিকুর রহমান সাহেব শুরু করবেন প্রথম সারি 50 জন, এর ভিতরে আপনার 10 জন থাকবেন আলেম, বাকি মনে করেন আপনার 40 জন জেনারেল শিক্ষিত। আমি বলছি মানে এটা মানে আমার কাছে একটা 50-50 মানে হওয়ার কথা, একটা ইসলামী দল মনে করেন 50-50 হওয়ার কথা। আপনি আপনি মানে এটা একটু মানে গবেষণার জানিয়ে শোনেন না, আমি এটা গবেষণা করছি, এটা গবেষণা করছি লোকমান ভাই, এটা গবেষণা আমি করছি। শোনেন, গবেষণা করছি বলতে কি, গবেষণার তো শুরু আছে শেষ নাই। গবেষণা একটা সমুদ্র, যে কোনো ব্যাপারে। আপনি শুধু একটা পিঁপড়া নিয়ে গবেষণা করবেন, ওয়ানলি ছোট একটা প্রাণী পিঁপড়া, আপনি এইটা নিয়ে গবেষণা করলে দেখবেন যে মাসের পর মাস সময় আপনার শেষ হইব না, কারণ গবেষণার ছাত্র তো আমি, এই ব্যাপারটা আমি জানি। শোনেন, জামায়াত ইসলামীতে আপনার যে প্রশ্নটা যে আপার লেভেলে আলেমের সংখ্যা কম কেন বা নাই কেন, এটা হলো আপনার প্রশ্ন, আমি বুঝতে পারছি। এই ক্ষেত্রে আমি ওনাদের ব্যাপারে, ওনাদের সাথে যুক্ত হওয়ার পরে এই 2 মাস প্লাস সময় আমি যা অনুভব করছি, তাতে ওনাদের বক্তব্য এবং কিছু কিছু বক্তব্য যেটা আমি শুনছি ওনাদের বিভিন্ন নেতাকর্মীদের, এটা মানে বিভিন্ন কারণেই সামনে না আনা, বাদ বাকি আমার উপলব্ধিটা আপনাকে বলি। ওনাদের বক্তব্যটা, ওনাদের চাওয়াটা এইরকম যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এরপরে আপনার ধর্মীয় যত সেক্টর আছে, এই বিষয়গুলো আলেম ওলামারা দেখবেন। যেমন আপনার ইয়েতে এই যে ওলামা বিভাগের প্রধান আল্লামা খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনি আছেন, উনি এইভাবে দেখতেছেন। অধ্যক্ষ মৌলানা মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ, উনি ঢাকা দক্ষিণ দেখতেছেন। এইভাবে করে অর্থাৎ ইলমি সাইডটা এইটা আলেম ওলামারা দেখবে, আর রাজনৈতিক সাইডটা এটা জেনারেল শিক্ষিতরা দেখবে। এখন আপনি যদি রাজনৈতিক সাইডের মধ্যে বড় আলেমদের মানে উপস্থিতি বেশি চান, তাহলে তো আবার ইলমি লাইনে কম হয়ে যাবে। এইটা হলো ওনাদের খেয়াল। জি জি, না ঠিক আছে। আমি শোনেন, আপনারা বিরত করে রাত অনেক হয়ে গেছে, আপনি যেদিন ওই মানে যে একটা সাবজেক্টের উপরে করবেন না, আপনার ওই নাম্বারটা আমি দিয়ে রাখবো, আপনি একটু শুধু আমি কিছু কিছু তথ্য আপনাদের দিতে, মানে আপনি এই কথাগুলো মনে করে উপস্থিত যারা থাকবে তাদের দুই পক্ষ মনে করে এই প্রশ্নগুলো জানবেন, আপনার মাধ্যমে জাতি জানবো ইনশাআল্লাহ। আমি এই কয়েকটা শুধু আপনার লাগে আমার লাগে এই যোগাযোগটা কিছু কিছু ধরো তথ্য ভিত্তিক জাতিকে জানাবার জন্য ওনাদেরকে প্রশ্ন করবে। যেমন আপনারা একটা বলছি না যে আপনি এখন উত্তরটা দিয়েছেন, এটা তো
আমাকে দিয়েছেন, কিন্তু জাতিতে মনে করেন আমার মতো লক্ষ হাজারো মানুষের কাছে প্রশ্ন যে প্রথম সারিতে ইসলামী দলের আলেম কেন কম। কারণ আপনি এটা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে জাতি জানবো গুরুত্বটা কেন মনে করেন আমাদের এই বিভিন্ন খাতগুলোতে আমাদের ভিতরে মানে অজানা তথ্য রয়ে গেছে। এই যে আপনি আপনার মতো করে উত্তরটা দিচ্ছেন না, আপনি ধরেন দায়িত্বশীলরা যখন জিজ্ঞাসা করবেন, তারা যখন দিব তখন মনে করেন জাতি জানবো দেখবো। জি জি, আরো ভালো হবে। জি জি জি, আর কোনো বিষয়? জি জি, শুধু এটাই আপনার কাছে শেষ নিবেদন থাকবো, মনে করেন বিভিন্ন অনুষ্ঠানের সময় আমাদের মনে করেন হাজারো লক্ষ মানুষের উপস্থাপনটা যেন আপনার মাধ্যমে হয়। মানে ছোটখাটো মনে করেন বিষয়গুলো যে আমাদের ভিতরে একটা ইয়ে থাকে, জানার বিষয় থাকে, এটা যেন উপস্থাপন করতে পারে। আপনি যে বিষয়ের উপরে দিবেন একটু যোগাযোগ থাকলে, ধরেন আপনাদের কিছু আমি তথ্য দিলাম বা আপনার কিছু প্রশ্ন দিলাম, আপনি উপস্থিত ওনাদেরকে মনে করেন প্রশ্নগুলা দিলেন, যা আপনি জানলো। আর বিশেষ করে আপনার কাছে মনে করেন নিবেদনটা অনেক বেশি, কি কইছি বুঝছেন, আপনি কাউমি অঙ্গে তো না আছেন এবং কি মিডিয়া, কাউমি অঙ্গ এবং মিডিয়া। মিডিয়া তো কাউমি অঙ্গটা তো নাই বললেই চলে, ধরে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। এখানে মনে করেন আপনার কাছে আশাটা অনেক বড়। আর আপনি নিজেই মনে করেন যাতে মানে একটা নিজেই বলতেছেন, আমরা আমাদের কথাগুলো তো আপনি নিজেই বলেন, আমাদের পক্ষ হয়তো এই মুহূর্তে আপনার নলেজে আসে না, আমরা মনে করেন আপনার সহযোগিতা করলাম এই প্রশ্নটা আপনি কি জানতে চাই। অবশ্যই দেখবেন যে এরিয়া করবেন আর শুধু হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ রাখলে, ধরেন আমি আপনাকে প্রশ্নগুলো দিলাম, আপনি ওখানে মনে করেন এগুলো উপস্থাপন করবেন না, আপনার কাছে তো আপনার থাকবে। ধরেন এখান থেকে ধরেন আমি দুইটা করলাম, হয়তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতি আপনার মাধ্যমে জানতে পারবে। আপনার ঠিক আছে, মানে ঠিক আছে লোকমান ভাই। জি ইনশাল্লাহ, দোয়া চাই ভাইয়া। জি জি ইনশাল্লাহ, অবশ্যই দোয়া তো অন্তরাত্মার থেকে দোয়া। আর কথাগুলো তো মনে করেন আপনি যে একটা মহৎ কাজ করতেছেন, বিশেষ করে মনে করেন এই দূরত্বটা আপনার করতেছেন, এটা একটা অন্তরাত্মার থেকে মনে করেন খুব দোয়া আসতেছে, আপনি যখন মনে করেন বারবার বলে। আর বিশেষ করে ধরেন কথাও মনে করেন নিজেই বুঝেন, আমি আলিয়া কত্থর আউলিয়া আপনার এই কাউমি কত্থর, এগুলো আসলে মনে করেন জাতির জন্য কিছুই আনবে না। এগুলো তো আপনি নিজে বুঝেন যে আমাদের আসলে দূরত্বটা যে মানে আমাদেরকে দেশ জাতি ইসলাম সব মিলে আমাদের কতটুকু মানে অধপতন, শুধু একমাত্রই মনে করেন আমাদের এই একজন না বুঝার কারণে। জি জি জি, ঠিক আছে, অন্যদিন অনেক লম্বা সময় কথা হয়ে গেছে, ইনশাআল্লাহ অন্যদিন অনেক ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।